তো শিবপুরাণে এক জায়গায় শিবকে, আমার মহাদেবকে এক ভক্ত বলছে, বাবা আমার বড় জানতে স্বাদ, তোমার বাবাকে? মহাদেব বললেন, আমার বাবা সৃষ্টিকর্তা ব্রহ্মা। বলে তার বাবাকে? মানে তোমার পিতামহকে? বলে তার বাবা বিষ্ণু। আচ্ছা তার বাবাকে? বলে তার বাবা আমি। আমার বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু, তার বাবা আমি। এখানে বোঝাতে চাইলেন যে ভগবৎ সত্তাটা কিন্তু অভিন্ন সত্তা। জল ফোটালে বাষ্প হবে, জল জমালে বরফ হবে। আপনি নিরাকারে বাষ্পরূপে দেখবেন, না বরফ করে আকারে দেখবেন, মন্দিরে মূর্তিতে দেখবেন, না অন্তরে স্মরণ করবেন, এটা সম্পূর্ণ আপনার শ্রদ্ধা। নিতাই গৌর হরি হরি বল। বোঝা গেল? নামে কিচ্ছু যায় আসে না বাবা। আপনারা যদি সায়েন্সের কথায় যান, বিজ্ঞান বলছে শক্তি নষ্ট হয় না, শক্তি কোনোদিন নষ্ট হয় না। হ্যাঁ, এই মহাবিশ্বে পৃথিবীর সৃষ্টিকালে আপনারা দেখুন, একটা বড় পিণ্ডের জন্ম হলো। হ্যাঁ, একটা পিণ্ড, জ্যোতির্ময় একটা পিণ্ড। সেখানের আবহাওয়ার পরিবর্তনের পরে আমাদের এই পৃথিবীর সঞ্চার হলো, পৃথিবীর সৃষ্টি হলো। মহাকাশে সংঘর্ষের ফলে একটা পিণ্ডের জন্ম হলো, আবহাওয়ার পরিবর্তনের পর সেখানে এই পৃথিবীর জন্ম হলো। মানে সেইখান থেকে আমাদের জন্ম। রাধে রাধে। আর এই যে শক্তি, যেটি এই পিণ্ডের মধ্যে যে শক্তি, বিজ্ঞান এখন অনেক নাম করে, মধ্যাকর্ষণ শক্তি, অনেক কিছু নাম আছে শক্তির। তো এই সমস্ত শক্তির অধীশ্বরকে, এই যে লাইটটা চলছে, ফ্যানটা চলছে, কারেন্ট আছে বলেই আমি বলছি, আপনি শুনছেন, সবার মধ্যে একটা শক্তি আছে। মা কি? E is equal to mc square, আইনস্টাইন বিজ্ঞানী থিওরি। মাস কনভার্টেড ইনটু এনার্জি। প্রত্যেককে শেষ করতে গেলে তার ভেতরে শক্তি আছে, সেটাকে শেষ করা অসম্ভব। তাহলে সবার মধ্যে যে শক্তি আছে, সেই সমস্ত কিছু শক্তির অধীশ্বর যিনি, তিনি হচ্ছেন দ্য সুপ্রিম পাওয়ারফুল। রাধে রাধে। কেউ শিব নাম করবে, কেউ হরি নাম করবে, কিন্তু দ্বন্দ্ব করে লাভ নাই। রাধে। বোঝা যাচ্ছে? আপনি শিব নাম করে আনন্দ পান, আপনি শিব বলবেন। আপনি হরি বলে আনন্দ পান, আপনি হরি বলবেন। কোনো দ্বন্দ্ব করবেন না। কি? আমার মামার ঘর বাঁকুড়া, বাবার শ্বশুর ঘর বাঁকুড়া, মায়ের বাবার ঘর বাঁকুড়া। ঘরে তিনজন ঝগড়া করে বেরিয়ে গেলাম, গিয়ে দেখছি বাবা গেল শ্বশুর বাড়ি, মা গেল বাবার বাড়ি, আমি গেলাম মামার বাড়ি। গিয়ে দেখছি ঝগড়া করার মানে নাই, একই জায়গায় দাঁড়িয়ে। আপনি মেন লাইনে যাবেন না কড লাইনে যাবেন? যাবেন তো হাওড়া স্টেশন, রাস্তা যেটা ধরবেন ধরুন, যেতে হবে একটা স্থানেই। চৈতন্য চরিতামৃতের ভাষা, সর্বদেব দেবীর দুয়ারে যাও। কেন যাবে না? সবার কাছে যাবে। সর্বদেব দেবীর দুয়ারে যাও, না হও তৎপর সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তিবর। তুমি যদি কৃষ্ণ প্রেম পেতে চাও, তুমি কালীর কাছেও যাবে, তুমি শিবের কাছেও যাবে, কোনো বাধা নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর আমরা শুধু দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত। তাহলে বোঝা যাচ্ছে, যখন যদিও জন্ম ব্রহ্মার বিষ্ণুর নাভি পদ্ম থেকে, বিষ্ণু নাভি প্রদেশাদগত নলিন দলাদ ভূত জন্মাশু জন্মা কীর্তন বৈধং বিধাতা জগতি তনুভিতা মাদি কাব্য প্রণেতা। বিষ্ণুর নাভি থেকে যদিও ব্রহ্মার জন্ম, তথাপি ব্রহ্মা নিজেকে ভগবান ভাবে এবং বিষ্ণুর সঙ্গে দ্বন্দ্ব করে। তখন এই ব্রহ্মা বিষ্ণুর মাঝে একটা শিলার ন্যায়, একটা প্রস্তরের ন্যায়, একটা দিব্য জ্যোতির্ময় একটা শক্তি এসে আবির্ভূত হয় ব্রহ্মার বিষ্ণুর মাঝে। কত উচ্চ দেখা যাচ্ছে না, কত দীর্ঘ, কত গভীর দেখা যাচ্ছে না। প্রথম শিব পুজো করেছিল কে? ব্রহ্মার বিষ্ণু। শিব পুরাণের কথা, আমার মন গড়া গল্প নয়। এত দীর্ঘ আর এত গভীর ব্রহ্মার বিষ্ণু নিজেদেরকে অধিকর্তা ভেবে একে অপরের সঙ্গে দ্বন্দ্ব করছিল। তখন এসে একজন জন্ম নিলেন, হরিবোল, যিনি স্বয়ংভূ। রাধে রাধে। যার পিতামাতা হতে পারে না, তিনি আদি, তিনি অনন্ত। বিস্মাদং বিস্মবীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। তিনি হচ্ছেন মহাদেব।
এত দীর্ঘ, এত গভীর, দেখা যাচ্ছে না। তখন বিষ্ণু আর ব্রহ্মা পুষ্প দিলেন যে তোমার এই দীর্ঘ রূপ তুমি সংকুচিত করো, না হলে জগতে তুমি পূজিত হবে কি করে। তখন আস্তে আস্তে সংকুচিত হলো সেই রূপ, আর যে রূপটি ধরলো সেই রূপটি হচ্ছে শিবলিঙ্গের রূপ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমি বললাম শিবপুরাণের মত, শিবলিঙ্গের জন্ম, কত পবিত্র জন্ম। আর আমরা এত নোংরা কথা শুনতে ভালোবাসি শিবলিঙ্গ নিয়ে, আমরা কোনোদিন তার বিরোধিতাও করি না। যে যা পারে শিবলিঙ্গ নিয়ে নোংরা কথা বলে, কিন্তু কতটা শাস্ত্রসম্মত সেটা কেউ বলে না। আমি শিবপুরাণের কথা বললাম, শিবলিঙ্গের উদ্ভবের জন্ম বৃত্তান্ত বললাম, একবারে শিবপুরাণের পাতায় আপনারা মিলিয়ে নিতে পারবেন। ছবিও দেওয়া আছে দেখবেন শিবপুরাণে। এই ব্রহ্মা আর বিষ্ণু হাত জোড় করে আছে, আর মাঝে শিবলিঙ্গ। হরি বল। এত সুন্দর জন্ম মহাদেবের, এটা একটা কথা। আরো একটা বলছি, সব বলে দেব। আরো একটা বলছি, কি? যখন শিবের বিবাহ হয় হিমালয় কন্যা, গিরিরাজ হিমালয় কন্যা পার্বতীর সঙ্গে, তখন একটা বিধি আসে যে মানে যেখানে বিধিতে, যেখানে নিয়মে মানে বরের পিতা মাতাকে উপস্থিত থাকতে হবে, পিতাকে উপস্থিত থাকতে হবে। তো শিবের বাবাকে, হরি বল, শিবের বাবাকে তখন শিবের সম্প্রদান করেছিলেন কে? অত্রি মুনি এবং তার স্ত্রী মাতা অনুসুয়া, যাদের কাছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিশু রূপে স্থান পেয়েছিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মা, আমি তোমার শিশু হয়েছি, তাই আমার সম্প্রদান করার অধিকার তোমার আছে। হরি বল। তার মানে এখানে যেখানে বরের বাবাকে উপস্থিত থাকতে হয়েছিল, সেই জায়গা অত্রি মুনি পেয়েছিলেন, এবং অত্রি মুনি বারবার করে শিবকে নমস্কার করেছিলেন, তুমি ধন্য প্রভু, তুমি ধন্য। এবার আরো একটা কথা আছে, সেটা হচ্ছে ভাগবত মহাপুরাণে। যেদিন ব্রহ্মার ক্রোধ থেকে, ব্রহ্মার ভ্রুকুটি থেকে শিবের জন্ম হলো, সেই দিনটা ভাগবত পুরাণ অনুসারে শিবের জন্মদিন। আর সেই দিনটা ছিল শিবরাত্রির দিন। শিবরাত্রির দিন শিবের বিয়ে পড়ে, আগে শিবের জন্মদিন। নিতাই গৌর হরি বল। যদিও মতান্তরে এই শ্রাবণ মাসটাকেও শিবের জন্ম মাস হিসাবে ধরা হয়। পুরাণের মতের ভেদ আছে, কিন্তু দেখুন একটা মিল শিবপুরাণে ভাগবত মহাপুরাণে আছে। সেটা কি? এই যে শিবপুরাণে ভোলানাথ বলছে আমার বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু। আর ভাগবত মহাপুরাণে মিলে গেল ব্রহ্মার ভ্রুকুটি থেকে শিবের জন্ম, মহাকালের জন্ম, তাহলে শিবের বাবা ব্রহ্মা, আর ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভিপদ্ম থেকে, তাহলে হিসেব মিলে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। শিবকে বলে সবার বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। হরি বল। চাঁদের পুত্রের নাম বর্চস। বর্চস। যখন ভগবান সমস্ত দেবতাদের বললেন যে তোমাদেরকে যেতে হবে, তোমার পুত্রদেরকে যেতে হবে আমার সঙ্গে কুরুক্ষেত্রের মাঠে, আমি হব কৃষ্ণ। তখন দেবতারা বললেন বেশ, আমাদের শক্তি আশীর্বাদ রূপে প্রতিফলিত হবে। ধর্মপুত্র হলো কে? যুধিষ্ঠির। পবন পুত্র ভীম। অশ্বিনী কুমার দ্বয়ের পুত্র নকুল সহদেব। রাধে। ইন্দ্রপুত্র অর্জুন। দেব আশীর্বাদে তাদের জন্ম। তো ঠিক তখন ওই চন্দ্রপুত্র বর্চস আশীর্বাদ পেল চন্দ্রের, এবং চন্দ্রের অংশে জন্ম নিল কে? অর্জুন পুত্র অভিমন্যু। তাহলে অভিমন্যু যদি চন্দ্রের অংশ হয়, তাহলে অভিমন্যুর মামাকে কৃষ্ণ ভগবান। তাহলে চাঁদের অংশের মামাকে হচ্ছে, বলুন কৃষ্ণ ভগবান কি। আরেকটু জোরে হবে কি? মায়েরা ঘুমিয়ে পড়লো নাকি? যা বলছি বলে জোরে। রাধে রাধে রাধে। পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হচ্ছে ব্রজবাসীর কৃষ্ণ প্রেম। ব্রজের ধুলিকণা, ব্রজের একটা পাতা, ব্রজের যমুনার জল, সব প্রেমের শিক্ষা দেয়। ভক্তি ভরে অনুভব করাটুকু শুধু আমাদের অভাব। একটা ব্রজের ধেনু, সেও কৃষ্ণ সঙ্গ চায়। পাদ পপাদ মিচ্ছন্তি বাচ মিচ্ছন্তি মাসবা, দেবতা মানবিচ্ছন্তি সুখ মিচ্ছন্তি মানবা।
ওরে মন কি কাজ বরণ কুলে, যে কুলে জনম হোক না কেন ভক্তি সকলই মূলে। কুলের কি দরকার যদি আকুলে ডাকতে পারো? তুমি মানুষ হয়ে অহংকারে মত্ত, আত্মগরিমা নিয়ে, কিন্তু মানুষ না হয়েও যারা ভগবান পেল তাদের পানে চেয়ে দেখো আর ভক্তি জাগরিত করো, অহংকার ছাড়ো। কপি কুলে ধন্য বীর হনুমান, বীর হনুমান, শ্রীরাম ভকতিরা ভকতিরা, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ভক্তি সভার মাঝ। হনুমান কি নরকুলে জন্ম পেয়েছিল? কিন্তু যেখানে রাম মন্দির দেখবেন হনুমানের মন্দির আছে। অসম্পূর্ণ হয়ে যাবে হনুমানের মন্দির না থাকলে। রাম মন্দির কত বড় স্থান পেয়েছে হনুমান, পবন পুত্র বীর হনুমান। কপিকুলে জন্ম, নরকুলে নয়, কপিকুলে, বানর কুলে। কিন্তু ভক্তিতে জগতে সকলে তার চরণে মাথাটা নামায়। সীতামা সিঁদুর পরে মাথাতে, হনুমান গিয়ে বলে মা তুমি কি নাও? এই লাল লাল রং। বলে আমি জানি তা নিলে তোর প্রভুর মঙ্গল হয়। সীতামা চলে যাওয়ার পর যত সিঁদুর ছিল সেখানে সারা সিঁদুর সারা গায়ে মেখে নিয়ে যায়। মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখে বসে আছে হনুমান। সীতামা এসে বলছে কি হনুমান তুমি সারা গায়ে সিঁদুর এরকম করে রং মেখেছো কেন, সিঁদুর মেখেছো কেন? বলে মা তুমি যে বললে যে এই রং নিলে নাকি প্রভুর মঙ্গল হয়, তুমি যদি স্মৃতিতে একটুকু রং নিয়ে প্রভুর মঙ্গল করতে পারো, দেখো না আমি আমার সারা গায়ে রং মেখে নিয়েছি, এতে কি আমার প্রভুর মঙ্গল হবে না? অবোধ শিশুর মতো হনুমানের প্রেম, তা বুঝতে পারলো না লক্ষণ। লক্ষণ পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিন্তু লক্ষণ অনুভব করতে পারছে না ভক্তি প্রেম। সীতামা খুশি হয়ে একটা গজমতির মালা দিয়েছে হাতে। হনুমান এই নাও, এই গজমতির মালা আমি তোমায় দিলাম, তোমার এত প্রেম এত অনুরাগ। মালাটা হাতে নিয়ে, হ্যাঁ, মালার একবার নাকে শুনে, একবার কানে নিয়ে, একবার চোখে নিয়ে মালাটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে পুঁথিগুলো চারিদিকে ছড়িয়ে দিল। এইবার লক্ষণ বলে উঠলো মা, সীতামাকে মাই বলতো, মা তুমি বানরের হাতে মুক্তের মালা দিলে, বানর কি মর্ম জানে? ও তো ফেলে দেবে। সীতামা দুঃখ পেয়ে বলে হনুমান আমি তোমাকে কত যত্ন করে আদর করে মালা দিলাম, তুমি কেন ফেলে দিলে? সীতামাকে হনুমান বলে মা তুমি যে বস্তু আমার হাতে দিলে আমি ভাবলাম এই বস্তু নিশ্চয়ই আমার প্রভু রামের সেবার কোনো বস্তু। তুমি তো প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পরছিলে, প্রভুর সেবার কথা ভেবে, তাই আমি এটাও ভাবলাম কোনো সেবার ধন। তাই এই মালার পুঁথিটা নিয়ে আমি নাকে নিয়ে দেখলাম এই মালার পুঁথির মধ্যে আমার প্রভুর সুগন্ধ আছে কিনা। কানে নিয়ে শুনলাম এই মালার পুঁথি আমাকে রাম নাম শোনাই কিনা। আমি নয়ন সম্মুখে নিয়ে দেখলাম এই মালার পুঁথির মধ্যে আমার প্রভু রাম দেখা যায় কিনা। যে পুঁথিতে আমার প্রভু রামের গন্ধ নাই, স্পর্শ নাই, অনুভূতি নাই, দর্শন নাই, সেই পুঁথি আমার কোনো কাজের নয়, সেই বস্তু আমার কোনো কাজের নয় মা, তাই আমি ফেলে দিয়েছি, তুমি অভিমান করো না। লক্ষণ বলছে আহ এত ভক্তি যেন একবারে বুকের মাঝে বসিয়ে রেখেছিস আমার দাদাকে। হনুমান বলে প্রভু সত্যি যদি তুমি ভক্তের হৃদয়ে বিরাজ করো, তবে আমি যদি তোমার ভক্ত হই, তোমার দাস হই, নিশ্চয়ই আমার হৃদয় মন্দিরেও তুমি বিরাজ করবে। मेरे तन में बसी है राम, मेरे मन में बसी है राम, ये बोल बोले पवन पुत्र बीन हनुमान। শ্রীরাম বলে যেই না বক্ষ বিদীর্ণ করে দিল, সবাই চমকে গেল, জগৎ সাক্ষী থেকে গেল। লক্ষণ এতক্ষণ অহংকারে পরিপূর্ণ ছিল, কিন্তু হনুমান লক্ষণের এই অহংকার ভেঙে দিল, বক্ষ চিরে দেখিয়ে দিল সীতারামে যুগলে আকা, দেখে সীতারামে যুগলে আকা,
সীতারামে যুগলে আঁকা, দেখো সীতারামে যুগলে আঁকা, ভক্তের হৃদে মন্দিরে যাই গো দেখা, দেখো সীতারামে যুগলে আঁকা, ভক্তের হৃদে মন্দিরে যাই গো দেখা, সীতারামে যুগলে আঁকা। দেখো না কেমন মিতাল করিল গুহক চণ্ডাল মরে, গুহক চণ্ডাল মরে, বিদুরের বল কি বাকুল ছিল কৃষ্ণ খাইল যাহার ঘরে, কৃষ্ণ খাইল যার ঘরে। কি কুল ছিল বিদুরের, সে তো দাসী পুত্র। দুর্যোধন হাজার ব্যঞ্জন আয়োজন করে কৃষ্ণকে আহ্বান জানিয়েছে সেবা দেবে, আর মনে মনে দুর্যোধনের চিন্তা কি জানেন, ওই গোয়ালার বেটাকে কি খাইয়ে পাণ্ডবরা বশ করেছে, আমি এমন খাওয়াবো, ওই খাবার ওই নৈবেদ্য ওই গোয়ালার বেটা কোনোদিন চোখেই দেখেনি। কৃষ্ণকে আহ্বান করেও অন্তরে অহংকার, দুর্যোধনের সেবা ঘরে সেবা ভগবান করলেন না। রাজপথে যাচ্ছেন রথে চড়ে আমার ভগবান, আর স্নান করে আসছিলেন বিদুর স্ত্রী মা পরাশরী দেবী, মা পদ্মা। স্নান করে একটা বসনে কোন রকমে লজ্জাটা ঢেকে নিয়েছেন, হরি বল, কোন রকমে লজ্জাটা ঢেকে নিয়েছেন। বিদুর হলো মন্ত্রী, মন্ত্রী কথাটা শুনে এখনকার দিনের মন্ত্রীদের সঙ্গে মিশিয়ে দেবেন না, মিলিয়ে দেবেন না, দয়া করে হাত জোড় করে বলছি। এখনকার দিনে আমার মনে হয় না কোন মন্ত্রী দেখাতে পারবেন কুড়ে ঘর। বাবা, মন্ত্রীর কুড়ে ঘর হয় নাকি? বিদুর মন্ত্রী, তবে মন্ত্রী হয়ে কোনোদিন রাজকোষের একটা মুদ্রা গ্রহণ করেননি। কিন্তু এখনকার দিনের মন্ত্রীদের সঙ্গে আপনি মেশাতে পারবেন না, কারণ এখনকার দিনের মন্ত্রীদের বাড়ি গাড়ি সবার পরিপূর্ণ। রাধে, এখনকার ভারতবর্ষকে আমরা বিচার করি রাজনীতির চোখ দিয়ে, কিন্তু রাজনীতি দিয়ে বিচার করতে গেলে আমরা কোনো জায়গাতেই থাকবো না। এই তো কালকে দেখুন শ্রাবণ মাস চলছে, কালকে সোমবার পার করেছি আমরা। হ্যাঁ, শিব আমারও প্রাণ। আপনারা সবাই এখানে বাবার আঙিনায় বসে আছেন, খুব আনন্দের কথা। হরিদ্বার যে নামটা আমরা করি, হরিদ্বার, ওই নামটা আবার শিব ভক্তরা বলে হরিদ্বার, 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 হরিদ্বার। হরি বল। বৈষ্ণবের কৃপা পেলে হরিভজন সার্থক হয়। বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব, তার কৃপাতে কৃষ্ণ ভজন হরিভজন সার্থক হয়। নিতাই গৌর হরি হরি বল। শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারে কুলের গরব নাই, কহে প্রেমানন্দে যে করে গরব, নিতান্ত মূর্খ সে হয়। নিতাই গৌর হরি হরি বল। মা পদ্মার কাছে ভগবান শ্রীকৃষ্ণ কলার খোসা গ্রহণ করলেন, কেন? ভক্তি ভরে অর্পণ করেছিল বলে। দুর্যোধনের নৈবেদ্য গ্রহণ করলেন না কেন? অহংকার পরিপূর্ণ ছিল বলে। নিতাই গৌর প্রেমানন্দে। তুই যদি না যাস ওদের কি হবে? ও ভাই, হ্যাঁ, মরিলে না মরি কত আপদ রায়, ভাই মরিলে না মরি কত আপদ রায়, জন্মে জন্মে পাই যেন তোয়া হেন ভাই, জন্মে জন্মে পাই যেন তোয়া হেন ভাই, জন্মে জন্মে পাই যেন তোয়া হেন ভাই। আমরা জন্মে জন্মে যেন তোকে পাই রে। হ্যাঁ, কৃষ্ণ তখন বলছে, ও ভাই শ্রীরাম, আমি কি বলেছি আমি যাব না? কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? দেখ দেখ চূড়া পড়ে ধরা বেঁধে বসে রয়েছি, চূড়া পড়ে ধরা বেঁধে বসে রয়েছি, সেজেই বসে আছি ভাই, আমি তো সেজেই বসে আছি ভাই, মায়ের অনুমতির আশা, সেজেই বসে আছি ভাই, মায়ের অনুমতির আশায়,
আশায় সেজে বসে আছি ভাই। মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, মায়ে না বলিয়া যদি আমি যাই গোঠে, মরিবে আমার মা আমি পড়িব সংকটে। মরিবে আমার মায়া আমি পড়িব সংকটে। কাজে ভালো নয় ভাই, তথা কাজী ভালো নয় ভাই, কাজে ভালো নয় ভাই, কাজ ভালো নয় ভাই। মা কাঁদানো কাজে ভালো নয় ভাই। সখা মা কাঁদানো কাজী ভালো নয় ভাই, মা কাঁদানো কাজে ভালো নয় ভাই। যে ছেলেটা মা বাবাকে কাঁদায় আর উত্তর ভারত দক্ষিণ ভারত গয়া কাশী বৃন্দাবন যায়, তার কোনো তীর্থে কোনো ফল নাই। আহা শ্রীরাম, আমি তো সেজেই বসে আছি, মা যদি অনুমতি না দেয় আমি কি করে যাই বল? আমাকে পাবার জন্য আমার মা যে অনেক কষ্ট করেছে রে। পূর্বজন্মে যশোমতী মা ছিলেন ধরাসতী, দ্রোণ ব্রাহ্মণের স্ত্রী, অন্ধ দ্রোণ ব্রাহ্মণ নিষ্ঠাবান, তার সহধর্মিনী সতী রমণী তার স্ত্রী ধরা মা। ভগবান পরম বৈষ্ণব মহাদেবকে নিয়ে এসেছেন ভক্তের ঘরে। চলো মহাদেব আমার ভক্ত দেখবে। ভগবান এসেছেন গুরু রূপে পরম বৈষ্ণব মহাদেবকে সঙ্গে করে, এসে ডাক দিয়েছেন। ডাক পাওয়া মাত্র দরজা খুলে মা ধরা দেখলেন গুরু এসেছে সঙ্গে বৈষ্ণব নিয়ে। দ্রোণ ব্রাহ্মণকে বললেন, স্বামী আমার ঘরে গুরু এসেছে, বৈষ্ণব এসেছে, সেবার জন্য কিছু আয়োজন করি। স্বামী বললেন, ধরা এ তো পরম সৌভাগ্যের কথা, তুমি তাড়াতাড়ি আয়োজন করো। মা ধরা বাড়িতে সব জায়গা সন্ধান করেও একটু তন্ডুল পেলেন না যা দিয়ে অন্ন রন্ধন হবে। বাড়িতে একটা চালের দানা নাই যা দিয়ে অন্ন রন্ধন হবে। স্বামীর কাছে গিয়ে বললেন, স্বামী আমি কিচ্ছু পেলাম না গো। বলে, তুমি ভিক্ষা করে জোগাড় করো। ভিক্ষা করলেন ধরাসতী রাস্তায় রাস্তায়। কিন্তু এমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন মিলে ধরাসতীকে পরীক্ষায় ফেলেছে, মা ধরা কিচ্ছু জোগাড় করতে পারেনি। রাস্তায় রাস্তায় ভিক্ষা করেও কিচ্ছু জোগাড় করতে পারলো না। নিরাশ হয়ে যখন ঘরে ফিরে আসছে, তখন দেখছে একটা নতুন মুদির দোকানদার রাস্তার পাশে বসে আছে তার সামগ্রী বিক্রি করার জন্য। ধরা মা এগিয়ে গিয়ে বললেন, মুদিরে, আমার ঘরে আজকে গুরু এসেছে, বৈষ্ণব এসেছে, সেবা দেবার আমার কিছু নাই, তুই কৃপা করে আমাকে কিছু তুলে দে, আমি বৈষ্ণব সেবা করব, গুরু সেবা করব। বলে, নিশ্চয়ই দেব, দেবার জন্যই তো আমি বসে আছি, তা মূল্য দাও, নিয়ে যাও। বলে, মূল্য তো আমার নেই, মূল্য দেবার মতো সামর্থ্য আমার নেই, তবে তুই আজকে আমায় দে, আমি এসে আবার তোকে ঠিক দিয়ে যাব। আস্তে 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 সামনে, শেষে এসে সামনে বসতে গেলে গন্ডগোল হয়ে যাবে। অনেক মাঝে জায়গা আছে, আপনারা গিয়ে বসুন। হরি বল। শেষে আসবো আর সামনেটা নিয়ে বসবো, এটা ঠিক না। সামনে বসতে গেলে আগে আসে বসাই ভালো, নাহলে সামনে এসে আবার গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, যারা বসে পড়েছেন আর কথা নয়, যারা বসতে পারেননি আপনারা একটু বসে পড়ুন। মা হরি বল। ঠিক আছে, রাধে, কথা নয়। মুদি, তোকে দেবার মতো আমার কিছু নেই রে, তবে তুই আমাকে দে, আমি বৈষ্ণব সেবা করব, গুরু সেবা করব, আমি পরে তোকে কিছু জোগাড় করে দিয়ে যাব। বলে, না, তোমার মতো কত দেখলাম, এলো আর গেল, কিছু দাও তবে নিয়ে যাও। বলে, মুদি, তুই বললে আমি তোকে আমার মাংস বিক্রি করব রে। বলে, মুখে সবাই বড় বড় কথা বলতে পারে, কই দাও দেখি। মুদি রে, আমার দেহের মাংস আমি তোকে বিক্রি করে দিতে পারতাম, এক্ষুনি পারতাম, কিন্তু আমার এই দেহের অধিকার অন্য একজনের, তাই আমি একবার আসি। দ্রোণ ব্রাহ্মণের কাছে এসে ব্রাহ্মণকে বললেন, স্বামী
আমি কিচ্ছু জোগাড় করতে পারিনি, তবে একটা উপায় নিয়ে এসেছি। কি উপায় ধরা? একটা মুদির দোকানদার আমাকে বলেছে, আমি যদি দেহের মাংস বিক্রি করতে পারি সে নাকি আমাকে তন্ডুল দেবে, চাল দেবে, জানি অন্ন রন্ধন হবে। তা আমার দেহের অধিকার তো তোমার, কারণ তুমি আমার স্বামী। আমি তোমার কাছে শুধু অনুমতিটা নিতে এসেছি। স্বামী গো, গুরু বৈষ্ণবের সেবাতে যদি আমার মাংস বিক্রি করতে হয় তুমি কি অনুমতি দেবে? দ্রোণ ব্রাহ্মণ বললেন, এ তো সৌভাগ্য ধরা, যদি নিজেকে সঁপে দিতে হয় সঁপে দাও। স্বামীর আদেশ পেয়ে মা ধরা এসে দাঁড়ালো মুদির দোকানদারের কাছে। মুদি দে। একটা ধারালো অস্ত্র নিয়ে নিজের বাম স্তনটা কেটে মুদির দোকানদারের কাছে সঁপে দিল। ঝরঝর করে নয়নে অশ্রু ধারা পড়ছে। মুদি বলছে, মা তুমি সত্যি তোমার মাংস আমাকে বিক্রি করে দিলে? নারীর স্তনকে স্বর্ণপাত্র বলে, তার বহু মূল্য, সোনার পাত্রের তুল্য। তুমি আমাকে তোমার মাংস বিক্রি করলে, তোমার স্বর্ণপাত্র তুলে দিলে, আমি তোমায় নিশ্চয়ই তন্ডুল দেব। কিন্তু মা তুমি একই করলে, তুমি 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 দেবার সময় চোখের জল ফেললে, মানে তোমার কষ্ট হলো। তুমি যে কষ্ট করলে আমাকে দান দিচ্ছ, আমি যদি এই দান গ্রহণ করি তাহলে আমার যে নরকে যাত্রা হবে। মা তুমি একই করলে, চোখের জল ফেললে। আমি তোমাকে যে চাইলেও দিতে পারবো না মা, কারণ তোমার এই দ্রব্য যদি আমি গ্রহণ করি, তোমার কষ্টের ধন যদি আমি গ্রহণ করি, তাহলে আমি যে নরকগামী হব। মা মুদি, আমি আমার স্তনপাত্র, স্বর্ণপাত্র তোকে তুলে দিলাম। তুই দেখছিস আমার জল পড়ছে চোখে, তবে ভালো করে তাকিয়ে দেখ, আমার দুটি নয়ন, আমার দক্ষিণ নয়নে অশ্রু, আমার বাম নয়নে অশ্রু নাই। কেন জানিস? আমার এই দক্ষিণ নয়নটা, আমার দক্ষিণ স্তনটিকে অশ্রুসিক্ত করে দিচ্ছে। ভালো করে তাকিয়ে দেখ, আমার এই ডান স্তনটা কাঁদছে। তাই আমার ডান নয়নে অশ্রু আমার ডান স্তনটিকে সিক্ত করছে। আমার এই দক্ষিণ স্তন আমাকে কেঁদে কেঁদে বলছে, মাগো একই অঙ্গেই তো আমরা বাস করেছি, কিন্তু তুমি এক স্তন গোবিন্দ সেবায় লাগিয়ে দিলে, আর আমি কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম? কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম? কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম? আমি কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম? একই অঙ্গে আমরা বসত করে, কেন কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম? আমরা একই অঙ্গে দাই গৌর হরি বল। একই অঙ্গে বসত করে, কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম? ভগবান কথা দিলেন, তোমার গর্ভে আমার জন্ম নাই বা হলো, কিন্তু তোমার সন্তান রূপেই আমি জগতে ধন্য হব। তুমি হবে যশোদা, আমি হব গোপাল। ভোলানাথ বললেন, মা আমি তো তোমাকে মুদি হয়ে পরীক্ষা করেছি, তোমার ওই স্তন থেকে বিল্ল বৃক্ষের জন্ম হবে, আর বিল্লপত্র আমার সেবায় লাগবে। যদিও শিবপুরাণে লক্ষ্মীর শ্রী অংশ থেকে
বেলের জন্ম, সেটিও প্রমাণ রয়েছে শিবপুরাণের কথা। তাহলে দেখুন কত সুন্দর কথা। শ্রীরাম রে, আমি মাকে কাঁদাতে পারবো না, কারণ আমি যে ধরার প্রেমে পড়েছি ধরা। আমি ধরার প্রেমে পড়েছি ধরা, ধরার প্রেমে পড়েছি ধরা। আমি যে ধরার প্রেমে পড়েছি ধরা, যাবে না মায়ে বঞ্চিত করা। আমি যে ধরার প্রেমে পড়েছি ধরা। মাকে কাঁদানো যাবে না, মাকে না বলে যাওয়া যাবে না। জানিস, আমি একদিন ননি চুরি করেছিলাম, মা আমাকে মারবে বলে আমি লুকিয়ে পড়েছিলাম। একদিন নবনী চুরি করিয়াছিলাম খাইয়া। একদিন নবনে চুরি করেছিলাম খাইয়া। একদিন নবনী চুরি করেছিলাম যাইয়া। একদিন নবনে চুরি করেছিলাম যাইয়া। আর মরিতে ছিলেন মাতা আমায় না দেখিয়া। মরিতে ছিলেন মাতা আমায় না দেখিয়া। ভাই, আমি ননি চুরি করেছি, মা মারবে বলে আমি লুকিয়ে পড়েছি। আমাকে দেখতে না পেয়ে আমার মা অনেকক্ষণ গোপাল 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 তুই কই বাবা, আমার চাঁদ মানি শোনা আমার, তুই কোথায় গোপাল রে? এই দেখ, তুই যদি আমাকে দেখা না দিস, এই দেখ এই দেখ এই দেখ, আমি দড়ি নিলাম, আমি গলায় দড়ি বেঁধে আমি কলসি নিয়ে যমুনার জলে ডুবে মরবো। হরি বল। হরি বল। আস্তে আস্তে। আমি ননি চুরি করে লুকিয়ে আছি, মা বলছে আমি গলায় দড়ি নেব, তুই যদি দেখা না দিস। আমি তখন আড়াল থেকে মায়ের দিকে মুখ বাড়িয়ে বললাম, মা দেখো এই তো আমি লুকায়ে। এই তো আমি লুকায়ে। এই তো আমি লুকায়ে। এই তো আমি লুকায়ে। চেয়ে দেখো আমার প্রাণে। এই তো আমি লুকায়ে। আমার চাইয়ে দেখো আমার প্রাণে। এই তো আমি লুকায়ে। আমি তোমায় ছেড়ে যাব। আমি তোমায় ছেড়ে যাব না। আমি তোমায় ছেড়ে যাব না। তোমায় ছেড়ে যাব না। কথা দিলাম মাগো আমি তোমায় ছেড়ে যাব। আহা কথা দিলাম মাগো আমি তোমায় ছেড়ে যাব না। কথা দিলাম। অধরা হরি, আমি যদি ধরা না দিই কেউ কি আমায় ধরতে পারে মা? আমি যে তোমার কাছে ধরা দিয়েছি জন্মে জন্মে। হ্যাঁ, আমি ধরা দিলাম মা। আমি ধরা দিলাম মা। জন্মে জন্মে যুগে যুগে ধরা দিলাম মা। জন্মে জন্মে যুগে যুগে ওগো বাৎসল্যময়ী ধরা। হরি হরি বল। যুগে যুগে বাৎসল্যনি ধরা। জন্মে জন্মে যুগে যুগে ওগো মা বাৎসল্যনি ধরা। জন্মে জন্মে যুগে যুগে আমি ধরা দিলাম মা। এত কথা কৃষ্ণের শুনে শ্রীরাম এবার বলছে, হ্যাঁ ওরে আমাদের ঘরেও মা আছে ভাই। আমাদের ঘরে মা আছে ভাই। আমাদের ঘরেও মা আছে ভাই। আমাদের ঘরেও মা আছে ভাই। কোলে নিয়ে ননি খাওয়ায় আমাদের ঘরেও মা আছে আমাদের ভাই। কোলে নিয়ে ননি খাওয়ায় আমাদের ঘরে মা আছে ভাই। কোলে লইয়ে নবনী খাওয়াই আমাদের ঘরেও মা আছে ভাই। বাবা রে, ওর ঘরে মা আছে। তোর একার মা আছে, আমাদের কারোর মা নাই। মায়ের ভালোবাসা দেখাচ্ছে। জানি রে তোর মায়ের প্রেমে কত ভালোবাসে। আহা জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। অল্প ননির দায়ে তোরে বেঁধেছিল গাছে। অল্প নবনীর দ্বারে বেঁধেছিল গাছে। যমল অর্জুন যখন চাপি ছিল গায়। যমল অর্জুন যখন চাপি ছিল গায়। তখন তোর মা নন্দরানী
আছিল কোথায়? তোর মানন্দ রানী আছিল কোথায়? তখন প্রেম কোথায় ছিল তখন ভাই? প্রেমে কোথায় ছিল ভাই? তোকে গাছের ডালে বাঁধলো কাঁদায়। প্রেমে কোথায় ছিল ভাই? তোকে গাছের ডালে বাঁধলো কানায়, তোতা ছিল ভাই। গাছের ডোলে বাঁধলো কানায়, প্রেমে কোথায় ছিল ভাই? গাছের ডালে বাঁধলো কানায়, প্রেমে কোথায় ছিল ভাই? এই কৃষ্ণ শ্রীরামের কথা হচ্ছে, হ্যাঁ, আর তাতে কি হলো? কানুতে শ্রীরামে কথা বলো না আসি কথা। কানুতে শ্রীরামে কথা বলো না আমি আসিতে যুগলবি শানে শান দিল আহামরি রে। বলবি শানে শান দিল। গেল সবে যশোদানি কটে, গেল সবে দশরানি কটে, গেল সবে দশরানি কটে। নথি করি আমায় কহিছে যাদব রায়। নদী করিয়া মায়ে কইছে যাদব রায়। করতি করি আমায় কইছে যাদব রায়। কানুরে লইয়া যাব গোঠে, কানুরে লইয়া যাব গোঠে, কানুরে লইয়া যাব গোঠে। মোদের অনুমতি দাও মা, অনুমতি দাও মা, অনুমতি দাও মা। অনুমতি দাও মা। গোঠে যাব কানাই লয়ে, অনুমতি দাও মা। গোঠে লইয়ে কানাইয়ে যাই, কি আনন্দ হবে বনে। গোঠে হরি লইয়ে হরি বল। কানাইয়ে যাই, আনন্দ হলো মনে, গোঠে লইয়ে কানাইয়ে যাই, কি আনন্দ হলো মনে, গোঠে লইয়ে কানাইয়ে যাই, কি আনন্দ হলো মনে, গোঠে লইয়ে কানাইয়ে যাই, কি আনন্দ হলো মনে। গোঠে লইয়ে কানাইয়ে যাই। অনুমতি দাও মা। রানী কহে বলরাম বুঝি যশোদান প্রাণ। যতদান প্রাণ বধিতে আইলি সবে তোরা। আইলি সবে তোরা, যাক প্রাণ বাহির হইয়া তবে তোরা যাস লইয়া। চাষি লইয়া এ যদুনাথের নয়ন তারা। এই যদুনাথের নয়ন তারা। হরি বল। যশোদা মা কাঁদছেন, বলরাম দাদা এসে বলছে, মা তুমি একদম চিন্তা করো না, আমি নিয়ে যাব মা। রানী কহে বলরাম বুঝি যশোদার প্রাণ বধিতে আইলি সবে তোরা। আমি মরে গেলে আমার কানাইকে নিয়ে যাস, আমার গোপালকে নিয়ে যাস, তার আগে নিয়ে যাস না বাবা। যাক প্রাণ বাহির হইয়া তবে তোরা যাস লইয়া। এই যদুনাথের নয়ন তারা। হরি বল। বলরাম যখন বলেছে মাকে তো এবার সাজাতে হবে, তাই মা যশোদা কৃষ্ণকে সাজিয়ে দিচ্ছে যত্ন করে। হ্যাঁ, রানী সাজাচ্ছেন যত্ন করে, কোলে বসিয়ে। হ্যাঁ, এ দুখানি রাঙা পাই ব্রহ্মা রাখিবেন, রাখিবেন তাই জানু রক্ষা করো দেবে গো। কর দেবে গো। কোটি তত সুজনর রক্ষা করুন যজ্ঞেশ্বর। যজ্ঞেশ্বর হৃদয় রাখুন নারায়ণ, হৃদয় রাখুন নারায়ণ। জলে স্থলে গিরি গিরিবরে রক্ষা করুন জনার্দন। জনার্দন 10 দিকে 10 দিকপাল, 10 দিকপাল। যত শত্রু হোক মিত্র, না হও তুমি সর্বত্র, না হও তুমি তার হইও কাল। তার হইও কাল। এই সব মন্ত্র পড়ে গোপালের কোলে লয়ে গোময়ের ফটা ভালে দিল। ফোটা ভালে দিল। এ দাস শ্রীরাম কয় নন্দরানী প্রেমময়। প্রেমময় হরি বল। বলরামের করে সমর্পিত। বলরামের করে সমর্পিল। রাধে। হ্যাঁ। যশোদা মা কৃষ্ণকে সাজিয়ে দিয়েছে, সমস্ত দেবতার নামে শপথ করে রক্ষা মন্ত্র কবচ পড়ে একবারে এই ডান হাত বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল জানেন তো উচ্ছিষ্ট করে গোময়ের ফোঁটা, মানে কিসের ফোঁটা বলুন তো? নজর লাগবে না, হ্যাঁ গোবরের ফোঁটা, তাই না? আগেকার দিনে দেখবেন ঠেকাঠেকি হয়ে গেলে শুদ্ধ করার জন্য গোবরের ফোঁটা দিতে হতো, বিশেষ করে
খুব ভালো করে দেখবেন, এই যেমন কি বলে গো, স্বামীর বড় ভাইকে ভাসুর, ভাসুরের সঙ্গে যদি ঠেকাঠেকি হয়ে যেত কি করতে হতো জানেন? গঙ্গা স্নান করতে হতো, বা গোবর খেতে হতো, বা গোবরের টিপ নিতে হতো। এখনকার দিনে তো বদ্দা মেজদা হয়ে গেছে, হাত ধরে মেলায় ঘুরছে। রাধে। তা গোময়ের ফোঁটা দিয়েছে, বাম হাতের কনিষ্ঠ আঙুলটা উচ্ছিষ্ট করেছে, সাজিয়ে দিয়েছে যাতে অপদেবতায় ভর না করে। বাৎসল্য রসে বাধা তো কৃষ্ণকে অপদেবতায় ভর করতে পারে মা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ, সর্বকার্যেষু মাধব, যার নাম করলে কার্য সিদ্ধি হয়। বিপদ বারণ মধুসূদন নামে ভক্ত যাকে ডাকে, তার বিপদ করবে কে? কিন্তু বাৎসল্যময়ী মা যশোদা বাৎসল্য রসে বাধা। কেন জানেন? এটা কার কৃপা? কৃষ্ণ ব্রজবাসীর উচ্ছিষ্ট ফল খেয়েছেন, যশোদা কানমূলে নিয়ে দিয়েছে, কানমূলা নিয়েছেন। রাধারানীর চরণ ধরে বলেছে যে আমার সর্বস্ব ধন তোমার রাতুল নাঙ্গা চরণ। এটা কার কৃপা? এটা হচ্ছে মা যোগমায়ার কৃপা। সবাজ্যাবর্তিনী মায়া সর্বসম্ভব সাধিকা, তৎকার্যে বিস্ময় কোবা অস্তিত্বত্র সংশয়। যোগমায়া যার সহায়, তাকে কি আর অন্য কারোর হাত ধরে কানতে হয়? বৃন্দাবনের কাত্যায়নী মা যোগমায়া, মা যশোদাও তাকে স্মরণ করে বলে দিল, মা তুমি আমার গোপালকে দেখো। আর এদিকে মা যোগমায়াও কিন্তু কৃষ্ণের কাছ থেকে খবর নিয়ে আছে। হরি বল। কৃষ্ণ ভগবান বলেছেন, মা আমি যখন লীলা করব তুমি আমায় ভুলিয়ে রেখো যে আমি ভগবান। সবাই যদি জানতে পারে আমি ভগবান, হরি বল, আমি যদি জানতে পারি আমি ভগবান লীলা ক্ষেত্রে, তাহলে কি আমি রাখালের এঁঠো খেতে পারবো? তাহলে কি আমি যশোদা মায়ের কানমোলা নিতে পারবো? তাহলে কি আমি ব্রজবাসীর চরণ ধোলা নিতে পারবো? তুমি আমায় ভুলিয়ে রেখো। যশোদা মাও মাকে স্মরণ করে দিল। বিপদ তারিণী মা গো, তুমি অশেষ দয়া তোমার, আমার আপদ বিপদ আধার পথে সঙ্গী তুমি আমার। বিপদ তারিণী মা গো, তুমি মা গো জগদম্বা, জগদ্ধাত্রী দয়াময়ী। অভাগিনীর দুঃখ হরমা, শক্তিরূপা ব্রহ্মময়ী। আমার গোপালের এর ঘোর বিপদে আর কে আছে আমার মা? কে আছে আমার মা? আমার আপদ বিপদ আধার পথে সঙ্গী তুমি আমার। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনী, গুণাশ্রয়ী গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে। যশোদা বলরামের হাতে সঁপে দিচ্ছে, কৃষ্ণ তো যাত্রা করবে। তবে যারা আজকে ভগবানের লীলার সঙ্গী হতে এসেছেন, এই দেখুন আমি এই গোষ্ঠতে ভগবানকে নিয়ে যাচ্ছি, আবার আমার উপরেই দায়িত্ব পড়েছে। এরপরে দিদি ভাইয়ের মুখে, মাননীয়া মমিতা ঘোষ দিদি ভাইয়ের মুখে আপনারা সূর্য পূজা শুনবেন। আবার তারপরেই আবার আমি আসবো, আবার 5টা থেকে আমি নিয়ে যাচ্ছি গোষ্ঠে ভগবানকে, আবার ফিরিয়ে দেবার দায়িত্বটা আমার ভাগ্যেই পড়ে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই যে আমার সঙ্গী শুধু নয়, আমাকে যেমন করে আশীর্বাদ করছেন বসে, আমাকে সাহায্য করছেন, আর ভগবানের লীলার সঙ্গী হওয়ার জন্য আপনারা যারা বসে আছেন, আপনাদের কাছে নিবেদন, এই অনুষ্ঠান অনেক ব্যয়বহুল। সত্যি কথা, আমি মাসখানেক আগে বহরমপুরে একটা অনুষ্ঠানে এসে দাদা ভাইয়ের ওই বহরমপুরের বাড়িতে রাত্রে ছিলাম।
তা সেক্ষেত্রে দাদা ভাই তখন আমাকে বলছিলেন, দাদা প্রভুর ইচ্ছায় মহাদেবের কৃপায় অনুষ্ঠান কিন্তু উদ্যোগ নিয়ে আরো বাড়িয়ে তুলছি, কিন্তু বাড়িয়ে তোলার পথে বাধা হয়ে যাচ্ছে অনেকের আগ্রহ, অনেকে কিন্তু পিছিয়ে যাচ্ছে। দাদা আমরা অনুষ্ঠান দিনের দিন আরো বাড়িয়ে তুলছি, 10 জায়গার মানুষ আসবে, আর আমাদের এই পাহাড়পুরের সুখ্যাতি দিকে দিকে ছড়াবে যে না গো এইটুকু স্থানের, হ্যাঁ এই কয়েকটা বাড়ি, খুব বেশি জায়গা তো নয় দাদা, এই কয়েকটা বাড়ি মিলে, এই কয়েকটা পাড়া মিলে বা পরিবার মিলে এত বড় অনুষ্ঠানের আয়োজন করছে, সত্যি এটা খুব ভাগ্যের কথা। তবে দাদা ভাইয়ের মুখে যখন আমি শুনি যে অনুষ্ঠান যত ব্যয়বহুল হচ্ছে তত অনেক ভক্তরা পিছিয়ে যাচ্ছেন, সেটা শুনে আমি বড় কষ্ট পেলাম। মা আমি গত বছর এসেছিলাম, আমি এমন ভাগ্যবান যে প্রথম বছর এখানে হরিনামের আমি মানে সঙ্গী হতে পেরেছি, আবার এই নিয়ে 2 বছর আমি এখানে এলাম, খুব ভাগ্য, আমি নিজে খুব ভাগ্যবান। আর আপনারাও বড় ভাগ্যবান ভাগ্যবতী, কারণ গত বছর শুরু হয়েছে, এই বছর হয়েছে, দিনের দিনে দেখছি আরো শ্রীবৃদ্ধি হচ্ছে, হ্যাঁ ব্যয়বহুল হয়ে যাচ্ছে অনুষ্ঠান। তা আপনাদের কাছে আমি একটু প্রার্থনা করব, যারা যারা দাতা আছেন তাদের কাছে কৃতজ্ঞতা জানাই, যারা অনুষ্ঠানের এই অনেক দলের পাথেও ব্যয়ভার বহন করছেন, তাছাড়াও যারা মনে মনে আছেন যে আমি কিছু দিতে চাই বা আমার বাড়িতে কিছু আয়োজন করাতে চাই, আমার বাড়িতে পরিবারের সবাই হয়তো মত দেয় না বা বাড়িতে জায়গা নাই আয়োজন করার, আপনি এখানে দেবেন, এখানে 10-এর কাজে আমার প্রভুর সেবায় ভক্ত সেবায় তুলে দেবেন। অনেকে ভাবছেন যে অনেক ব্যয়বহুল হয়ে যাবে, অত টাকা হয়তো পারবো না, আমি হয়তো 2000-3000 কিছু পারবো, হ্যাঁ তা আমি লজ্জায় বলতে পারছেন না, তা করবেন না। আপনি সম্পূর্ণ ব্যয়ভার নাই বা বহন করতে পারেন, আংশিক ব্যয়ভার সবাই একটু করে বহন করে নেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি বলবো কমিটির বাবাদের দাদাদের, যারা আমার প্রভুর নাম গুণগান ভালোবাসে, যারা আগ্রহী, যারা ছুটে আসে বারবার হরিনামের আসরে, তাদের কাছে একটু ভিক্ষার আঁচল নিয়ে দাঁড়াতে। মানুষ লটারি কাটে হাজার হাজার টাকা দিয়ে ভাগ্য বদলাবার জন্য, কিন্তু যার ইচ্ছাতেই সবকিছু, গাছের পাতা নড়ে না, শিশু ভূমিষ্ঠ হয় না, কারোর জন্মও হয় না, সেই প্রভুর নামে আপনারা দেবেন, আমার মহাদেবের নামে আপনারা দেবেন। আজকে হরি হরের ভক্তরা মিলেমিশে একাকার হয়ে গেছে, আপনারা প্রাণ ভরে দান করুন। যে যতটুকু দেবেন জানবেন ভগবান ঋণ কারোর রাখেন না, তার বহু অংশে ফেরত পাবেন। আপনাদের কাছে আঁচল পাততে আমি নিবেদন করব আমার কমিটির বাবাদের দাদাদের, ভক্তদের কাছে একটু আঁচল নিয়ে যাবেন, ভক্তরা প্রাণ ভরে দান করুন। শুধু এইটুকু প্রার্থনা জানাই, এমন কিছু দেবেন যদি আপনার সামর্থ্য থাকে, যার সামর্থ্য নাই তাকে কিছু বলবো না মা, সে যা পারে তাই দেবে, কিন্তু যার সামর্থ্য আছে তার কাছে নিবেদন এতটুকু দেবেন যেন সত্যিকারের ওইটুকুতে অন্তত একবেলা হলেও প্রভুর একটু সেবার আয়োজন হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাড়িতে যদি ভিখারি আছে, সাধু আছে, কখনো এমন দ্রব্য দেবেন না, আপনার যদি সামর্থ্য থাকে এমন দ্রব্য দেবেন না যেখানে তাকে অভুক্ত হয়ে অর্ধেক ভোজন করে থাকতে হয়। যদি দেবার হয় প্রতিদিন নাই বা দিতে পারবেন, কিন্তু এমন দেবেন যেন একবেলা তার সেবায় একটু লাগে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। রাধে। আমি বলবো কমিটির বাবাদের দাদাদের একটু ভিক্ষার আঁচল পাততে, আপনারা সবাই প্রাণ ভরে দান করুন। আর আমার সঙ্গে বদন ভরে দুটি বাহু তুলে আমার সঙ্গে একবার বলুন, বলবেন? দুটি বাহু তুলে একসঙ্গে দেখি। হ্যাঁ, কৃষ্ণ যাবে গোষ্ঠী, ভগবানের সঙ্গী হবার ভাগ্য কি সবার হয়? তাই 2 হাত তুলে সবাই মিলে একটু গাই, বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। কৃষ্ণ বলে আমরা প্রভুর সঙ্গী হব, দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে, একসঙ্গে 2 হাত তুলে
বদন ভরে এই নামে গায় বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে হরি বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে দূরে যাবে ত্রিতাপশালা তোমরা নাও নামের মালা দূরে যাবে চিতারে জ্বালা তোমরা নাও নামের মালা ও দূরে যাবে চিতাব জ্বালা তোমরা নাও নামের মালা আই 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 আমার ভাই চল 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 বৃন্দাবনে চল তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে চল কৃষ্ণ বলে বাহু তুলে রাধে হরি ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে 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 সবাই বলুন রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয়। বৃন্দাবন ধাম কি জয় ওদিকে হলো কি বাবা ওদিকে হলো কি বলে জয় মানে ভক্ত ভগবানের নামে যখন ডোবে কীর্তনিয়া যা বলে বলুক প্রভু তোমার জয় আর এইভাবেই কীর্তন শুনতে হয় রাধে 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 হ্যাঁ মা তুমি কাঁদছো কেন তাই কাঁদে নাকি আরে তুমি জানো না ওর কীর্তি ওরে বাবা শ্রীদাম কহিছে বাণী শুনো মা গো নন্দরানী শ্রীরাম কহিতে মানে শোনো মাগো নন্দরানী শ্রীরাম কহিতে বাণী শোনো মাগো নন্দরানী শ্রীরাম কহিতে মানে শোনো মাগো নন্দরানী শ্রীরাম কহিতে বাণী শোনো মাগো নন্দরানী নীতি নীতি ছাই মোরা গোঠে নীতি নীতি যাই মোরা গোঠে নীতি নীতি যায় মোরা কোঠে তুমি জানো না তোমার কানাইয়ের তোমার গোপালের কীর্তি আমরা সবাই জানি শোনো যতে কোনা খাল মিলি মাছে রাখি বনমালী যতে কোরা খাল মিলে মাঝে রাখি বনমালী যতে কোরা খাল মেলি মাঝে রাখি বনমালে যতে কোরা খাল মিলি মাঝে রাখি বনমালী ধেনু মৎস্য ছড়াই কাননে ধেনু মৎস্য চড়ায় কাননে মাগো ধেনু বদ্ধ চরায় কাননে আমরা ঘেরি ঘেরি নাচি ঘেরি ঘেরি নাচি মাগো ভাই কানাই কি মাছে রেখে ঘেরি ঘেরি নাচি মাগো ভাই কানাইকে মাঝে রেখে ঘেরি ঘেরি নাচি আমরা মাগো ভাই কানাইকে মাঝে রেখে ঘেরি ঘেরি নাচি মাগো তোমার কৃষ্ণ মাঝে থাকে বিপদ আসবে কি করে আমরা সবাই তোমার কানাইকে ঘিরে থাকি আর তোমার কানাই মোহন মুরলী সরে নানা ছন্দে গান করে নিশা রে নিশা ধানি রে ধানি রে ধানি রে রে গা মা পা মা মা গা মা রে গা রে সা পা পা ধা মা মা পা 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 ধা মা মা পা মা মা গা মা মা গা মা মা রে গা রে সা মা মা গা মা মা গা মা মা রে গা রে সা নিশা রে নিশা ধানি রে ধানি রে ধানি রে রে গা মা পা মা মা গা মা রে গা রে সা মোহন মুরলী রবে নানা ছন্দে গান করে মুরলী রবে নানা ছন্দে গান করে ভুবন ভোলাই সেই রবে আরে কি ভুবন ভোলাই সেই গানে হরি 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 বল আর তোমার গোপালের ওই মধুর মুরলীর ধ্বনি শোনার জন্য শুনি আমি রলি রব দিব্য অঙ্গ লোক শুনিয়া মুরলী রব দিব্য মূর্তি লোক সব শুনিয়া মুরলী রব লোক সব শুনিয়া মুরলী রব দিব্য মূর্তি লোক সব আসি দর্শনে করে সবে আরে কি
মা আছি দর্শন দেয় সবে। মাগো কি আশ্চর্য, তোমার গোপালের বাঁশি শুনতে কতজন আসে জানো? হরি বল হরি বল হরি বল হরি বল। রাধে রাধে রাধে। তোমার গোপালের বাঁশি শুনতে কতজন আসে জানো মা? প্রথমে একজন আসে, সে আবার হাঁসের উপরে উঠে, হংসের উপরে চড়ি চতুর্মুখে হংসের উপরে চড়ি চতুর্মুখ মন্ত্র পড়ি। হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। হাঁসের ওপর উঠে আসে, কি নাম মাতার? হ্যাঁ ব্রহ্মা, ঠিক সৃষ্টিকর্তা ব্রহ্মা। রাধে রাধে। সবাই আসে, আসবে না? সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টিকর্তা হতে পারে, কিন্তু তার বাবাকে বলুন, তার বাবাকে? সব উত্তর এখানে মিলে যাবে। হ্যাঁ, স্তবে করে কানাই চারিপাশে, দেব করে কানায় চারিপাশে। স্তবে করে কানাই চারিপাশে, তবে করে কানায় চারিপাশে। তারপর শূন্য পথে ওইরা বতে বজ্র চারিপদে শূন্য পথে ওইরা বতে বজ্র হাতে। তারপরে শূন্য হাতে ওইরা বতে বজ্র হাতে। দেখি মোরা পলাই তলাশে, দেখি মোরা পলায় তরাসে। দেখি মোরা পলায় অন্তরাসে। মা গো কি ভয় লাগে মা। প্রথমে হাঁসের ওপর উঠে, তার আবার চারটা মাথা, স্তব করে তোমার গোপালের চারপাশে ঘুরে ঘুরে। তারপর একজন আসে হাতির ওপরে বজ্র হাতে, তার নাম ইন্দ্রদেব। হরি বল রাধে। তাদেরকে দেখে যদিও মা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, কিন্তু আরেকজন যে আসে তাকে দেখে আমরা ভয়ে মরি। ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ। ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ। দিয়া সিংহা ডম্বুর নিশা, দিয়া সিংহা ডম্বুর নিশা। দিয়া সিংহা ডম্বুর নিশা। বৃষপৃষ্ঠে ষাঁড়ের ওপরে উঠে ডম 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 ডম, জটাটবি গলজ্জ্বল প্রবাহ পাবিতস্থলে গলে বলম বিলম্বিতম ভুজঙ্গ তুঙ্গ মালিকা ডমন 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 নিনাদমর্বজম চকার ছন্দ তাণ্ডবো তনু তনু শিব শিবম। কি নাম? মহাদেব নাকি? রাধে রাধে। শ্রাবণ মাস, কথা তো আপনারা শুনলেন নাকি?